গুরুমূর্তি স্বামী বীরেশ্বরানন্দ। প্রব্রাজিকা বেদরূপপ্রাণা পত্রিকার ৩৫তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। ১৯৮৪ সালে এক ভয়াবহ বন্যায় বিহার সরকারের অনুরোধে রামকৃষ্ণ মিশন সেখানে ত্রাণ কাজে যায়। যে সন্ন্যাসীরা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে সেখানকার এক সরকারি অধিকর্তার খুব ভালো লাগে এবং ক্রমে মন্ত্রদীক্ষা নেওয়ার সদিচ্ছা জেগে ওঠে। সাধুরা ফিরে এসে তাঁর কথা প্রেসিডেন্ট মহারাজকে জানান। পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ তাঁকে কৃপা করে দীক্ষার অনুমতি দিলেন। দীক্ষার পর তাঁকে আরও কয়েকদিন মঠে থেকে যাওয়ার অনুরোধ করা হয়েছিল, কিন্তু কর্মক্ষেত্রে দায়িত্বের চাপে তাঁকে ফিরে যেতে হয়। ভদ্রলোক বলে যান তিনি যত তাড়াতাড়ি সম্ভব বেলুড় মঠে এসে কয়েকদিন গুরুদর্শনের জন্য থেকে যাবেন। কিন্তু সেটাই ছিল পূজনীয় বীরেশ্বরানন্দজির শেষ দীক্ষাদান। এর কিছুদিন পরই তিনি দেহরক্ষা করলেন। ভদ্রলোক মহারাজের মহাসমাধির খবর শুনে অনুতাপে দুঃখে বিহ্বল হয়ে পড়েন। কেন তিনি আর কয়েকটি দিন সাধুরা বলা সত্ত্বেও বেলুড় মঠে থেকে এলেন না? কেঁদে কেঁদে তাঁর রাত কেটে যায়। ভোর ৩টের সময় পরিচিত এক সাধুকে মনের ব্যথা জানিয়ে চিঠি লেখেন। সাধু চিঠিটি পেয়ে ভাবছেন সান্ত্বনা জানিয়ে চিঠি দেবেন। তখনই আসে দ্বিতীয় চিঠি। ভদ্রলোক লিখেছেন তিনি শেষ রাতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। তখনই দেখলেন এক দিব্য জ্যোতিতে চারিদিক আলোকময়। পূজনীয় মহারাজ সম্পূর্ণ সুস্থ এবং জ্যোতির্ময় শরীরে তাঁর দিকে এগিয়ে এসে হাত তুলে বলছেন, তুমি কেন এত কাঁদছ? দীক্ষার সময় আমি যা বলেছি সেরকম করো আর মন্ত্র জপ করো। যখন দরকার হবে তখন আমি আবার তোমাকে বলে দেব কি করতে হবে। আমরা দেখতে পাই এই একই অতীন্দ্রিয় দৃষ্টিতে মহারাজ পবিত্র দীক্ষার অনুষ্ঠানে কোনো রকম অনৈতিকতাকে প্রবেশ করতে দেননি। একবার শিলচরে ৩০০ জনের দীক্ষা হবে। সকলে ফর্ম ফিল আপ করে ঘরে বসে আছেন। মহারাজ কিন্তু ঘরে ঢুকেই বললেন, কেউ যদি আগে দীক্ষা নিয়ে থাকো তাহলে উঠে চলে যাও। কেউ যখন বারবার বলা সত্ত্বেও উঠল না, তখন মহারাজ সেবক রামগোপাল মহারাজকে বললেন জানিয়ে দিতে যে সেদিন কারোরই দীক্ষা হবে না। তখন রামগোপাল মহারাজ হাত জোড় করে দীক্ষার্থীদের কাতরভাবে অনুরোধ করলেন। তাতে এক মাঝবয়সী মহিলা উঠে ঘর থেকে বেরিয়ে চলে যান। পরে জানা যায় সেই মহিলা ২-৩ জায়গায় দীক্ষা নিয়েছেন। এখানে কিভাবে দীক্ষামন্ত্র দেওয়া হয় তা জানার জন্য মিথ্যাভাবে দীক্ষার ফর্ম ভরে দলের সঙ্গে এসেছিলেন। মহারাজের জীবনে এমন ঘটনা আরও ঘটেছে। অসামান্য গুরুশক্তিতে প্রতিষ্ঠিত মহারাজ কোনো তাৎক্ষণিক ভাবাবেগকে ধর্মীয় অনুভূতির সঙ্গে মিলিয়ে ফেলার প্রবণতা থেকে সতর্ক করতেন। স্বপ্নে দেবদেবীর দর্শনকে তিনি কখনো গুরুত্ব দেননি। তাঁর বক্তব্য ছিল, স্বপ্নে প্রকৃত দর্শন বিরল। যদি এই দর্শন দ্রষ্টার জীবনকে পরিবর্তিত করে দেয় তাহলেই কেবল একে আধ্যাত্মিক উন্নতির লক্ষণ বলা যেতে পারে, না হলে এসব স্বপ্নের কোনো গুরুত্ব নেই। তবে জাগতিক স্বপ্ন দেখার চেয়ে দেবদেবীর স্বপ্ন দেখা ভালো। আমাদের অবচেতন মনও যে শুদ্ধ হচ্ছে এ তারই প্রকাশ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।